আল্লাহ নবীজি দুঃখ ভারাক্রান্ত শ্রান্ত শরীর নিয়ে যখন কষ্টের পর কষ্ট অনুভূত হচ্ছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও যাও জিবরাইল, আমার নবীর কাছে যাও, আমি এমন একটা সূরা তার জন্য আজকে নাজিল করে দিব যা গোটা পৃথিবীর সকল নবীদের যে নিয়ামত আমি দিয়েছি, আর আমার নবীর যে একটা নিয়ামত দিব সকল নবীর সকল নিয়ামতের চাইতেও শ্রেষ্ঠ নিয়ামত। জিবরাইল চলে গেলেন আল্লাহর নবীজির কাছে। যাওয়ার পর আল্লাহ রাসূলকে শুনাই দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ নবীজিকে বলা হলো, হে নবী, আপনাকে আমি কাউসার দান করে দিয়েছি। কাউসার দান করব এ কথা কিন্তু বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কাউসার দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাউসার দান করে দিয়েছি, কাউসারের মালিক তোমাকে বানিয়ে দিয়েছি। এমন নিয়ামত সেই কাউসারটা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার খাড়া করবেন, এই যে আজকের দিন 60 সেকেন্ডে 1 মিনিট, এরকম 60 মিনিটে 1 ঘন্টা, এরকম 24 ঘন্টায় একটা দিন, আবার 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস হচ্ছে, আবার 12 মাসে 1 বছর হয়ে যায়। এই রকম 12 মাসে 1 বছর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বান্দারা তোমরা হাসরের ময়দানে যেই একটা দিন তোমরা অবস্থান করবে হিসাবের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিতে একটা দিন লাগবে। একদিন বিচার করবেন, সেই দিনটা লম্বা হবে, এই দুনিয়ার দিন গণনা মোতাবেক 50,000 বছর হবে একটা দিন। 50,000 এই দুনিয়ার দিন, 50,000 বছর হবে হাসরের ময়দানের একটা দিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার খাড়া করবেন, মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করার পূর্বেই মানুষ হতাশ হয়ে যাবে। মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি, সাল্লিম সাল্লিম বলে চিৎকার করতে থাকবে। এরকম যখন চিল্লাচিল্লি শুরু করে দিবে, মানুষ হতাশা হয়ে যাবে, মাসরা বসে যাবে, আর পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন কেন বিচার শুরু করে না? আল্লাহ কেন বিচার শুরু করে দেয় না? এই কথাটি কে বলবে? হাসরের ময়দানে এমন কোন ব্যক্তি নাই যিনি আল্লাহর দরবারে সেই দিন কথা বলার সাহস রাখেন। কেউ বলতে পারবে না। এমন সময় মাশওয়ারা হয়ে যাবে। আমাদের যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমরা আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে তাকে অনুরোধ করব, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তাকে সৃষ্টি করেছেন। সবাই সেই দিন চলে যাবে আদম আলাইহিস সালামের নিকটে। আদম আলাইহিস সালামের নিকটে কি যখন বলবে, হে আমাদের আদি পিতা, আপনি তো এই পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, আজকে একমাত্র আপনি আল্লাহর দরবারে কথা বলতে পারবেন। আপনি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দেন, তিনি যেন আমাদের বিচার কার্য শুরু করে দেন। এই কথাটি যখন বলবে আদম আলাইহিস সালাম বলবে, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম অমান্য করার কারণে এই সুন্দর জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছিল। 350 বছর আমি ক্রন্দন করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করে মাফ করে দিয়েছেন। না জানি সেই আল্লাহ আজ কোন মেজাজ দিয়ে বসে আছেন। সেই আল্লাহর দরবারে আমি আদম আজ দাঁড়াতে লজ্জিত হচ্ছি। আমি আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। এরকম ভাবে আদমের কাছে যাওয়া হবে। হযরত নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়, তার কাছে যাওয়া হবে, ইব্রাহিমের কাছে যাওয়া হবে, মূসার কাছে যাওয়া হবে। এরকম ভাবে ঈসা আলাইহিস সালামের কাছেও আসবে। সর্বশেষ আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে লাগবে। সেই হাসরের ময়দানে আল্লাহ রাসূলকে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল কোথায় রয়েছেন?
এক সময় হাসরের ময়দানে দেখলেন আল্লাহর নবীজি বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে চোখের পানি ছেড়ে অঝর নয়নে কান্না করতেছে। আল্লাহর নবীজি সারাটি জীবন কাঁদলেন, উম্মতকে রক্ষা করার জন্য সারা জীবন তিনি যুদ্ধের ময়দানে রক্ত দিয়েছেন, দন্দান মোবারক শহীদ করে দিয়েছেন। সারাটি জীবন তিনি ক্রন্দন করেছেন তার উম্মতের মুক্তির জন্য। আল্লাহ তুমি আমার উম্মতকে হেদায়েত দান করো, আমার উম্মতকে তুমি বুঝ শক্তি দাও। আমার উম্মত আমাকে না জেনে না চিনে পাথর মেরে মেরে রক্ত মোবারক ঝরায়া দিয়েছে। তায়েফের ময়দানে আল্লাহ রাসূলকে পাথর মেরে মেরে রক্ত মোবারক ঝরিয়ে দেওয়া হলো। এরপরে আল্লাহ রাসূল কখনো বদদুয়া করে নাই। বহুদের প্রান্তরে আল্লাহর নবীজি দন্দান মোবারক শহীদ করে দেওয়া হলো, আল্লাহর নবীজি বদদুয়া করে নাই। আল্লাহর নবীজি মায়ার নবী, দয়ার নবী, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের ভিতর দিয়ে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, বান্দারে এমন একজন নবী তোমাদের কাছে প্রেরণ করে দিলাম, তিনি সাধারণ কোন নবী নন, তিনি তোমাদের রহমত, তিনি তোমাদের বরকত, তিনি তোমাদের শান্তি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি শুধু শান্তি আর শান্তি, রহমত আর রহমত, বরকত আর বরকত। কিন্তু সেই যুগের মানুষ তাদের নিজেদের বরকত রহমতকেও চিনতে পারে না। একটা উপজেলার ইমাম তাকে নিযুক্ত করার জন্য বলেন তো ভালো মানুষ হিসাবে বাছাই করার দরকার আছে না? না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। বান্দারে তুমি জেনে রাখো, তুমি যে কবরের মধ্যে চলে এসেছো, তোমার কিন্তু আমল নামার মধ্যে গুনাহও যাচ্ছে আবার সওয়াবও যাচ্ছে। সাদকাতুল জারিয়া যেমনে সওয়াব তোমার আমল নামায় যাবে, অমনি ভাবে গুনাহ তোমার আমল নামায় যেতে থাকবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। পূর্বে যা করেছো, পরে যা করেছো, সব তুমি পেয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আমল নামা ওই কবরের মধ্যে জারি থাকবে। মুফাসসির ইকরামগণ বলেন, কদ্দামাত ওয়া আখরাত শব্দের তাফসীরকারক তিনি তাফসীর করেছেন, এই পৃথিবীর মধ্যে আপনি যা কিছু করলেন, ভালো করেন আর মন্দ করেন, এর ফল আপনাকে আমল নামায় দিয়ে দেওয়া হলো। কবরের মধ্যে চলে গেলেন, ওখানে আপনার নিজস্ব আমল নামা বন্ধ হয়ে যাবে। কিন্তু এমন কিছু আমল সাদকাতুল জারিয়া, এমন কিছু প্রবাহমান গুনাহ থাকবে যেগুলো কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় যেতে থাকবে। এই যে আজকে মাদ্রাসা, সুন্দর করে মাদ্রাসা বানালেন, মসজিদ বানালেন, এই মাদ্রাসা থেকে যত কোরআনুল কারীম পড়বে, প্রত্যেকটা হরফ পড়লে 10টা নেকি, কয় নেকি? একটু জোরে বলুন। প্রত্যেকটা হরফ যদি তেলাওয়াত করে 10টা করে নেকি তার আমল নামায় চলে যায়। যারা এর ব্যবস্থাপনা করবে, টাকা দিয়ে পয়সা দিয়ে যারা মাদ্রাসা করবে, মসজিদ করবে, এখান থেকে যারা উপকৃত হবে, নামাজ পড়বে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, এখানে একটা সওয়াব হবে। যারা আমল করবে তারা পাবে বটে, কিন্তু যারা এর ব্যবস্থা করেছিল আজকে অন্ধকার কবরে, এখান থেকে একটা অংশ সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে যেতে থাকবে। আপনি এরকম মাহফিল পরিচালনা করলেন, চালু করে গেলেন, এই মাহফিল যতদিন চলবে কিয়ামত পর্যন্ত যদি চলে, এই সওয়াব হবে। আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে এটা পেতে থাকবেন। আবার বৃক্ষরোপণ করলেন, খাল খনন করলেন, ইসলামী আন্দোলন করলেন, এইভাবে যত ভালো কাজ করলেন সব কাজের ফল কিয়ামত পর্যন্ত পাবেন। আবার আপনি যদি একটা সিনেমা হল বানান, সিনেমা হল বানালেন, ওই দেখা দেখি কিয়ামত পর্যন্ত যত মানুষ সিনেমার হল বানাবে,
আপনি যে প্রথম শুরু করে দিয়েছেন, এই শুরু করার কারণে আপনারা দেখাতে কি যতগুলো মানুষ সিনেমা হল বানাবে, এই সবগুলো গুনার একটা অংশ কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে পেতে থাকবে। আবার মনে করেন আপনি একজন মানুষকে খারাপ পথে ডাকলেন, মানুষ আসেন এরকম, আপনি একজন মানুষকে দিনের দাওয়াত দিয়ে দিনের পক্ষে আনতেছেন, আর একজন ইয়াবার দাওয়াত দিয়ে ইয়াবার দিকে নিচ্ছে, একজন গাজার দাওয়াত দিয়ে গাজার দিকে নিচ্ছে, একজন নেশার দাওয়াত দিয়ে নেশার দিকে নিয়ে যাচ্ছে, আছে না নাই? ওই ব্যক্তি নেশা নিজেও করে, আবার কিছু সংখ্যক লোককে দাওয়াত দেয়, ওই ব্যক্তি মারা যায় বটে, যারা তার ডাকে আহ্বানে যারা নেশার জগতে এসেছিল এরা আবার আরেকজনকে দাওয়াত দিবে, তারা আরেকজনকে দাওয়াত দিবে। এই সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এই যে সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। অতএব আপনি যে শুরু করলেন, এই শুরু করার কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ নেশার জগতে যাবে প্রত্যেককে একটা অংশ গুনাহ আপনার কিয়ামত পর্যন্ত কবরে যেতে থাকবে। হাসরের ময়দানে আপনি বলবেন, আল্লাহ আমি এত গুনাহ করি নাই, তোমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। আল্লাহ বলবেন, বান্দারে আমার ফেরেশতা কোনো ঘুষ খায় না, সে কোনো স্বজনপ্রীতি করে না, কোনো দুর্নীতি করে না, বানিয়ে বানিয়ে কোনো লেখালেখি করে না। তারপরেও আপনি বলবেন, আল্লাহ এত গুনাহ আমি করি নাই, কেমনি এই গুনাহগুলো আসলো? আল্লাহ তখন বলবেন, এই দেখো ভিডিও দেখানো হবে, সবগুলো দেখানো হবে, তারপরেও আপনি অস্বীকার করবেন। এত কিছু দেখানোর পরেও আপনি যখন অস্বীকার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বিচার করবেন? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করে দিয়েছেন, বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেই দিন তোমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, আর মুখে কথা বলবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত দুটি কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পা দুটি সাক্ষী দিবে। বলেন তো, আমার হাত কি সত্য কথা বলবে না মিথ্যা বলবে? আমার হাত সেদিন সত্য কথা বলবে, পা সত্য সাক্ষী দিবে। এই যে আপনার ত্বক চামড়া, এই চামড়াও সেদিন কথা বলবে। এই যে মাটি দেখতেছেন, এই মাটি আমরা মনে করি জড় পদার্থ, এর আত্মা নাই, জীবন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মাটিরও জবান আছে, ওরও জীবন আছে। আল্লাহ তাআলা সেদিন মাটিকেও কথা বলার সুযোগ দিবেন, মাটি সেদিন কথা বলবে। আজকে যদি আল্লাহ তাআলা মাটিকে জবান দিতেন, আমরা একজন মানুষও চলতে পারতাম না, মাটি ধরে ফেলতো। আমরা যখন অপকর্ম করি, এই মাটির উপরে যখন খারাপ কাজ করি, মাটি বলতে চায়, আল্লাহর সঙ্গে কথা বলতে চায়। আল্লাহ বলেন, মাটিরে থাম থাম, একটা সময় পর্যন্ত ওর সুযোগ দে। ওকে সুযোগ দেয়া হলো, অবকাশ দেয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াওটা অত্যন্ত মজবুত, আমি ধরি না, ধরলে আর ছাড়ি না। আল্লাহর পাকড়াওটা খুব মজবুত। আল্লাহ যাকে ধরবে তাকে বাঁচানোর মতো আর কেউ না। আমি যেই কথাটি বলতেছিলাম, আল্লাহর নবীজির কাছে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কাউসার দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করেছেন সেই হাসরের ময়দানে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের যদি বরাদ্দ হয়, যদি আপনি যদি নেকি বেশি করে থাকেন, গুনাহ কম হয়ে থাকেন, তাহলে আপনি জান্নাতি। ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল 1 গ্লাস করে হাউজে কাউসারের পানি পান করাবে। আল্লাহর নবীজি বলেছেন, ওই হাসরের ময়দানে পানির জন্য জিহ্বা বেরিয়ে আসবে, পানি ফুরে যাবে, রক্ত বের হতে লাগবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে।
ওই সময় হাউজে কাউসারের এক পেয়ালা পানি যদি কাউকে পান করানো হয় 50,000 বছর নয়, জান্নাতে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিলেন, আপনাকে কাউসার দান করে দিয়েছি, যেই কাউসারের এক পেয়ালা পানি যদি কেউ পান করে 50,000 বছর নয়, ওই জান্নাতে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত পানির তৃষ্ণা লাগবে না। সেই নবীজিকে আল্লাহ তাআলা কাউসার দান করে দিলেন, কাউসার দান করে দিলেন। আর বলা হলো দুটি শর্ত। এক নাম্বার শর্ত হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী হে, আপনি কি করেন? আপনি নামাজ পড়ুন রবের উদ্দেশ্যে, আর আপনি কুরবানি দিয়ে দেন। তাহলে শর্ত এখানে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়তে বললেন। আল্লাহ এমনি বলতে পারতেন তুমি নামাজ পড়ো আর কুরবানি দাও, কিন্তু আল্লাহ বললেন না। আল্লাহ বললেন তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো। এর কারণটা কি, বিহিত কি? আল্লাহ রাব্বুল আমিন জানেন আমার বান্দাদের ভিতরে অনেক বান্দা লৌকিকতা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। আমার বান্দাদের ভিতরে অনেক মানুষ লোক দেখানো নামাজ পড়ে। এরকম আপনাদের এলাকায় নাই? লোক দেখানো নামাজ, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু বিশেষ বিশেষ দিনে নামাজ পড়ে। ওই যে যেই দিন জিয়ারত শুরু হয়ে যায় সমস্ত মানুষ নামাজ পড়ে, ওই দেখা দেখি তাকেও নামাজ পড়তে হয়। আবার জুমার দিনে কিছু স্পেশালিস্ট মুসল্লি আছে যারা 7 দিন নামাজ পড়ে না, কিন্তু জুমার দিনে সুন্দর পোশাক পরে নামাজে যায়। এরকম ব্যক্তি পৃথিবীতে আছে না? না। অর্থাৎ ওই দিন দেখে আজকে জুমাবার, আমি যদি মসজিদে না যাই মানুষ আমাকে ধরে ফেলবে, জানবে ওই ব্যক্তি কেন আসলো না, কোথায় ওই ব্যক্তি। অন্যান্য দিনে কেউ কারো নামাজের খবর রাখে না, কারণ জহরের নামাজ যে কোনো সময় পড়ে নিতে পারে, যে কোনো জায়গায় পড়ে নিতে পারে, বাড়িতেও পড়া যায়। কিন্তু জুমার নামাজ বাড়িতে চলে নাকি? জুমার নামাজ তো বাড়িতে চলে না, যার কারণে কিছু স্পেশালিস্ট মুসল্লি রয়েছে সারা সপ্তাহ নামাজ পড়ে না, কিন্তু জুমার দিনে নামাজ পড়ে। এটা হলো লৌকিকতা, লোক দেখানো নামাজ। আল্লাহ রাব্বুল আমিন এর জন্যই বললেন ফাসাল্লি লিরাব্বিক, তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো। এখান থেকে দুটো শিক্ষা, আগে নামাজ তারপরে কুরবানি। এই যে কুরবানির মৌসুম যখন আসে, আমরা এক একজন ব্যক্তি নিজের নাম জাহির করার জন্য বিশাল বিশাল বড় কুরবানি দেই, কিন্তু নামাজ পড়ে না। আবার এমন লোক রয়েছে কুরবানি কিনতে গেল নওগাঁ হাটে, কুরবানি কেনার কারণে আসরের নামাজ পর্যন্ত পড়ার সুযোগ হয় নাই। এরকম কুরবানি দাতা আছে না? না। অনেক কুরবানি দাতা রয়েছে, কুরবানি করে বটে কিন্তু নামাজ পড়ে না। কিন্তু আপনি কি জানেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতানেরা, তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করবে। কারণ নামাজ যদি সঠিক হয়ে যায়, কারণ নামাজ যদি বৈধ হয়ে যায়, 100-100 পুরো হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন অন্যান্য ইবাদত বন্দেগী গুলো ধরে নেওয়া হবে। আর নামাজ যদি আপনি আটকে যান, অন্যান্য ইবাদত বন্দেগীতে আপনি ধরা খেয়ে যাবে। এই জন্য কোরবানির পূর্বে নামাজ শর্ত। বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি কোরবানি করেন, যাকাত দেন, অথবা হজ করেন, 70 বার যদি হজ করেন,
আর যদি আপনি নামাজ না পড়েন ওই হজ করার এক পয়সাও দাম আল্লাহর কাছে না। এরকম অনেক হাজী সাহেব আছে যারা হজ করে, হজের পরে এসে নামাজ পড়ে না, দাড়ি নিয়ে হজে যায়, হজ করার পরে এসে দাড়ি কাটে। এরকম অনেক হাজী সাহেব বাংলার জমিনে আছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটি বলতেছিলাম সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন সর্বশেষ যেই কথাটি বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বললেন, বান্দারে তুমি জেনে রাখো হে আমার রাসূল, যারা তোমাকে লিসকাটা মনে করে, বংশ শূন্য মনে করে, যারা মনে করে মুহাম্মাদের নাম নেওয়ার মতো কেউ নাই, ওদের নাম নেওয়ার মতো পৃথিবীতে আমি কাউকে রাখবো না। ওই আবু জাহেল, উতবা, সাইবা আল্লাহর নবীজিকে বিদায় করার জন্য, দুনিয়া থেকে চিরবিদায় করার জন্য, দুনিয়া থেকে মুছে ফেলার জন্য যেই ষড়যন্ত্র তারা করেছিল, আল্লাহ রাব্বুল আমিন সেই ষড়যন্ত্রের জালে তাদেরকে পেঁচিয়ে দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করাইছে। আল্লাহ নবীজিকে বিদায় দিতে পারে নাই, তারা নিজেই বিদায় নিয়েছে। আজও যদি পৃথিবীর কোন ব্যক্তি কাউকে নস্যাৎ করতে চায়, কাউকে যদি মুছে ফেলতে চায়, দুনিয়ার ইতিহাস থেকে তারাই মুছে ফেলবে যাদেরকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে প্রতিষ্ঠিত করবেন। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? আপনি যখন হিংসা করবেন, আপনি হিংসা করে আরেকজনকে জ্বালাতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার হিংসার জ্বালায়, ওই যন্ত্রণায় যতক্ষণ তুমি নিজেই না জ্বলবে ততক্ষণ তোমার হিংসা থামবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম আমাদের দেশেও এই ইতিহাস আমরা দেখলাম, যারা হিংসার যন্ত্রণায় আরেকজনকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করতে চেয়েছিল, তারাই আজকে সেই যন্ত্রণায় জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তোমাকে নামাজ পড়তে হবে, কোরবানি দিতে হবে, আর তোমাকে যারা পৃথিবী থেকে নিঃশেষ করতে চায় ওরাই নিঃশেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেহেতু সময় অনেক হয়ে গেল, যেহেতু মাদ্রাসার একটা ঘর রয়েছে, শিক্ষক মন্ডলী রয়েছেন, এইখানে যেহেতু বাৎসরিক জালসা আপনাদেরকে আহ্বান করা হয়েছে, এই জালসার জন্য অনেক খরচ করেছেন কর্তৃপক্ষ। এই জন্য আমি আপনাদের কাছে আবেদন দিব, কোন ভাইজান পারবেন 20,000 টাকা দেওয়ার জন্য? কে পারবেন 10টি করে 1000 টাকা? কে পারবেন 5টি করে 1000 টাকা? কে পারবেন 2, 4, 5, 10 বস্তা সিমেন্ট? কে পারবেন বালি দিতে? কে পারবেন ধান দিতে? কে পারবেন সরিষা দিতে? কোন ভাইজান কি দেওয়ার জন্য প্রস্তুত?